সামনে নির্বাচন, কিন্তু এখনো দল বদল জারি রয়েছে হুগলিতে। সেখানে কি এবার বিজেপিতে ভাঙন? একেবারে ভোটের মুখে এই প্রশ্ন উঠছে, কারণ যে খবর পাওয়া যাচ্ছে পদ্ম এবার ঘাসফুলের পথে এক বিজেপি নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আজকেই তৃণমূলে যোগ দিতে পারেন সুরেশ সাউ, এমনটাই জানা যাচ্ছে। এই সুরেশ সাউ হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পদে ছিলেন। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই তাকে কর্মসূচিতে দেখতে পাওয়া যাচ্ছিল না, এবং এখান থেকেই তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন? এই জল্পনা হচ্ছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকেই সুরেশ সাউ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বিধান সরকার রয়েছেন সরাসরি প্রতিনিধি। বিধান, কি জানা যাচ্ছে? সুরেশ সাউ তাহলে কি তিনি আজকেই তৃণমূলে যোগ দিচ্ছেন? নীলাঞ্জনা, একদমই। দেখো, 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে সোনাগঞ্জের ডানলপ মাঠে, এবং সেখানেই সুরেশ সাউ তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলেই শেষ খবর যেটা আমাদের কাছে খবর আসছে। কারণ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রায় 300টি গাড়ি ভাড়া করা হয়েছে। সুরেশ সাউ শুধু নয়, হুগলি বিজেপির যে সাংগঠনিক জেলা রয়েছে সেই সাংগঠনিক জেলার মন্ডলের একাধিক নেতৃত্ব সুরেশের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন। এবং ঠিক নির্বাচনের মুখে এই সুরেশ সাউ, যিনি জেলা সহসভাপতি ছিলেন, একজন দাপুটে নেতাও তিনি যখন তার লোকজন নিয়ে তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই বিজেপির বিড়ম্বনা বাড়বে, বিজেপির শক্তি দুর্বল হবে, এমনটাই মনে করা হচ্ছে। যদিও বিজেপির পক্ষ থেকে সুরেশকে ধরে রাখার সব রকম চেষ্টা করা হয়েছে, আমরা জানতে পারি। দেখো, চুচুড়ার যিনি প্রার্থী হয়েছেন বিজেপির সুবীর নাগ, তার সঙ্গে সুরেশের দ্বন্দ্ব দীর্ঘদিনের। পাশাপাশি হুগলি সাংগঠনিক জেলা পরিচালনার ক্ষেত্রেও যে ধরনের গত কয়েক দিন ধরে যেটা আসছে, যেটা তোমার ঠিক প্রার্থী ঘোষণার পরে পরে আমরা দেখতে পেয়েছি চন্দননগর, বলাঘাট সহ বিভিন্ন জায়গাতে কিন্তু প্রার্থী নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। এবং সুরেশ সাউ যেটা দাবি করছেন যে তাকে দল যে দায়িত্ব দিয়েছে, যে কাজ করতে বলেছে, সেগুলো তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন, কিন্তু কোথাও গিয়ে তিনি তার প্রাপ্য সম্মান বা তার যোগ্যতা অনুযায়ী তিনি তার সম্মানটা পাননি, যে কারণে তিনি আপাতত বিজেপি থেকে বিরতি নিয়েছেন। তিনি সমস্ত কি বলছেন সুরেশ সাউ? বিধান, ধন্যবাদ। সুরেশের বক্তব্য শুনে এই মুহূর্তে একটু নিজেদের যে ব্যবসা আছে সেই ব্যবসার একটু চাপ চলে আসছিল। তো দীর্ঘদিন ধরে এই চাপের মধ্যে দিয়ে পার্টি করছিলাম, এখন তো প্রায় দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে বাড়ির লোকও খুব নানান রকম মানসিকভাবে মানে হতাশ। সেই জায়গায় দাঁড়িয়ে একটু বাড়ির কথা ভাবতে হচ্ছে, যার কারণে বেরিয়ে আসে। শোনা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন আগামীকাল, সেখানে আপনি তৃণমূলে যোগ দিতে পারেন। ওটা তো কালকে আসবে, তো ওটা কালকে প্রকাশ পাবে। আজকে আমি কী করে বলবো আজকে কখন কী করবো? সুতরাং আজকে আমি এই মুহূর্তে এইটাই আমার পরিচয় আছে যে আমি একজন সাধারণ মানুষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।